যে ২রা জানুয়ারি ২০২১ শনিবার ছিল। আমরা চুয়াডাঙ্গায় গিয়েছিলাম, আন্দুলবাড়িয়া জীবননগর থানা অন্তর্গত জায়গাটিতে। সেখানে যাওয়ার উদ্দেশ্যই হচ্ছে যে মোস্তফা তাজওয়ার নামে এক ভদ্রলোক তার পিতার বিরুদ্ধে বাদী হয়ে আমাদের কাছে এসে অভিযোগ করেছিলেন। তারা ৩ ভাই, তারা নির্যাতিত তার বাবা কর্তৃক, তার মা নির্যাতিত, তার মাকে ২০ বছর ধরে নির্যাতন করে আসছে, মানসিক টর্চার এবং পাশবিক আচরণ তার সাথে করছে। অনেক ধরনের কথাই সে মৌখিক বলছে, কিন্তু বারবারলি বলার পরেও লিখিতভাবে যেটা উঠে আসছে সেটা হচ্ছে তারা নির্যাতিত, তাদের নিজেদের ব্যবসায়িক যে সম্পত্তি তারা নিজেরা তৈরি করেছে সেখান থেকে তাদেরকে ডিপ্রাইভ করা হচ্ছে। তো সেই অভিযোগের ভিত্তিতেই আমরা সেখানে গিয়েছিলাম। কিন্তু হেলিকপ্টারে কেন গিয়েছিলাম? আমরা ওখানে অভিযোগ পেয়েছি, অভিযোগের জন্য আমরা কিভাবে বিষয়টা পিতা পুত্র দ্বন্দ্বটা নিরসন করা যায় এটাই ছিল আমাদের উদ্দেশ্য, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায় এটাই ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা কিভাবে রিক্সায় যাই, নাকি বাসে যাই, নাকি প্রাইভেট কারে যাই, না হেলিকপ্টারে যাই, এটা তো বিষয় না। এখন তৃতীয় একটা পক্ষ তারা কি করলো, তারা এইটাকে হেলিকপ্টারে ইস্যু কইরা পিতা পুত্রের দ্বন্দ্বটা ঠিকই রয়ে গেল, আর অন্যটা ইস্যুতে তারা এটাকে ধামাচাপা দিয়ে দিল মূল বিষয়টাকে। একটা মহিলা যে নির্যাতিত হচ্ছে, আপনি মানবাধিকার কর্মী, আপনি একজন সংবাদকর্মী, আপনাদেরকে নিয়েই আমরা কাজ করি। আপনারা যখন একটা পত্রিকায় ফ্ল্যাশ করেন, যখন আমরা দেখতে পাই, তখন কিন্তু আমরা ছুটে যাই সেখানে যে আসলে ঘটনাটা কী হয়েছে। সেখানে মানুষের কল্যাণেই আমরা কাজ করি, আমরা মানুষের কল্যাণেই কাজ করি, মানুষের সেবাই হচ্ছে সবচেয়ে বড় সেবা। যে বিষয়টি উঠে আসছে যে হেলিকপ্টার ইস্যু, তা হেলিকপ্টার তো ওটা ওইরকম কোনো ইম্পর্টেন্ট বিষয় না যে অনেক কোটি কোটি টাকা লাগতেছে একটা হেলিকপ্টারের জন্য। হেলিকপ্টার মাত্র ৬৫,০০০ টাকা ভাড়া। তো এইটার জন্য তো এটা ইস্যু হইতে পারে না। সময় বাঁচানোর জন্য এখন এই প্রযুক্তির যুগ, ডিজিটাল যুগ, এখন মানুষ হেলিকপ্টার ব্যবহার করবে। কিছুদিন পর দেখবেন যে আপনার অনেকের বাসার ছাদে থাকবে হেলিকপ্টার, এক জায়গা থেকে আরেক জায়গায় বেড়াতে যাবে, কাজের জন্য যাবে, এটাই নিয়ম আসতেছে। একসময় যখন মোবাইল মানুষ প্রথম আসে, তখন ভাবনা যে এত সবার হাতে মোবাইল থাকবে, মোবাইল বস্তা ভইরা ফেলে দিয়ে আসছে, তখন রিজেক্ট হয়ে যায়। তো এখন এক একটা বিষয় এক এরকম আসবে, কিন্তু এইটাকে নিয়ে ইস্যু কইরা মূল জিনিসটা দামাচাপা পড়ে যাচ্ছে। একটা অধিকার বঞ্চিত একটা মানুষ ন্যায় বিচার পাবে না, এটা তো দুঃখজনক। সেখানে যাওয়ার পরে চেয়ারম্যান সাহেব আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনারা আসছেন, এই বিচারটা আমরা একাধিকবার আগেও করেছি এবং এই বিচারটা আমাদেরকে উপর ছেড়ে দেন, আমরা এটা করব। এই আমাদেরকে আশাবাদী শোনানোর কারণে আমরা চিন্তা করলাম ঠিক আছে আপনারা করেন, আমরা দেখব। তো আমরা পরে চলে আসলাম। কিন্তু এখন এক পর্যায়ে জানতে পারি এই যে আমাদের যে মোস্তফা তাজওয়ার, সেও কিন্তু একটা মিডিয়াতে এটা স্পষ্টভাবে তার পিতার বিরুদ্ধে বলেছে। অর্থাৎ 24 চ্যানেল 24-এ তিনি বলেছেন এভাবে যে আমার বাবা দুষ্কৃতিকারী, মানে সত্য যে সে আমার কাছে যে লিখাটা লিখছে সেই বক্তব্যটা আবার চ্যানেল 24-কেও দিয়েছে। হ্যাঁ, এইগুলো বিষয় সে যদি বিষয়টা সুরাহ করতো, নিষ্পত্তি করতো, তাহলে সে চুয়াডাঙ্গা থেকে এত দূর থেকে আমার টেবিলে এসে অভিযোগ লিখতো না। তো অভিযোগ যখন লিখেছে, আমাদেরও তো একটা বিষয় আছে এখানে দেখার, আমাদের তো সেটা সুরাহ করে দিতে হবে। কারণ আমরা শান্তির জন্য কাজ করি। আমাদের প্রধান স্লোগানই হচ্ছে হে বিশ্ববাসী আর নয় অশান্তি, হে বিশ্ববাসী সুন্দরে পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও, এটাই আমাদের স্লোগান। জনরসে চলে আসছি এবং তোপের মুখে যারা লিখছে সম্পূর্ণ অসত্য এবং মিথ্যা একটি কথা, এটা তারা অনুমান করে অথবা তারা এটা কারোর দ্বারা পরিচিত হয়ে কথাটা লিখছে। এই জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। কারণ যেখানে জনপ্রতিনিধি, চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা ছিলেন তারা আমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং তারাই আমাদের থেকে বিচারটা আমাদের আশ্বস্ত করছেন যে বিচারটা আমরা করব। তাহলে জনরসে পড়ার তো কোনো বিষয় নাই, আমরা যার যার হালতে চলে আসছি, আমরা তো ওখানে থাকতে যাই নাই। আরও একটি বিষয় আমার নজরে এসেছে, সেটা হলো গণমাধ্যমে কিছু গণমাধ্যমে এসেছে যে আমার নাম তারা বিকৃত করেছে, যে মোহাম্মদ লোকমান হোসাইন সাইদি লিখেছে, অথচ আমার নাম হলো মোহাম্মদ লোকমান। কোনো ভিজিটিং কার্ডে আমার লোকমান সাইদি লেখা নেই। কোনো অর্থাৎ কোনো বিষয়ে কোনো জায়গায়, যেমন ভোটার আইডি কার্ডে আমার মোহাম্মদ লোকমান, সার্টিফিকেটে সবগুলোতে মোহাম্মদ লোকমান, পাসপোর্টে মোহাম্মদ লোকমান, এবং আমি চিঠিপত্র যেখানে ইস্যু করি সব জায়গায় মোহাম্মদ লোকমান। কিন্তু তারা কোথায় পেল মোহাম্মদ লোকমান সাইদি? এই সাইদি কথাটা লেখার কারণে এবং এইটা বিকৃত করার কারণে আমি এই বিষয়ে তাদেরকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই।